আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো মগজ মাসালা অথবা মগজ ভুনা। যদিও এটি একটি হাই ক্যালোরি সমৃদ্ধ খাবার, তবে এটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। মগজ রান্না করতে খুব অল্প সময় লাগে, কারণ মগজটা খুব সফট থাকে। চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। মগজ রান্নার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং সাথে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি 400 গ্রামের মতো মগজ নিয়ে নিয়েছি। মগজগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 2টা ডিম, একটি মাঝারি সাইজের আলু কেটে কুচি কুচি করে নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি। মগজ রান্না করার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ। মগজ রান্না করার সময় তেলটা একটু বেশিই লাগে। অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা এবং 2 চা চামচ পেঁয়াজ বাটা। এবারে সকল ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। অল্প কিছু পরিমাণে পানি দিয়ে সব মশলাগুলো আর পেঁয়াজ একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে যেই গুঁড়া মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা আপনারা যত ভালো করে কষাবেন রান্নাটা তত বেশি টেস্টি হবে। কষাতে কষাতে যখন মশলার উপরে তেল উঠে আসবে, তখন আমি আমার ধুয়ে প্রসেস করে রাখা মগজগুলো দিয়ে দিচ্ছি। আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আলু এমনভাবে কুচাতে হবে একেবারে পেঁয়াজের মতো। আরও কিছু পরিমাণে পানি দিয়ে মগজ এবং সব মশলাগুলো একসাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এবারে সব কিছু 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। আলু কুচিগুলো আধা সিদ্ধ হয়ে আসা আগ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আমার একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একটা বাসায় ট্রাই করবেন। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমার মগজটা পরিমাণে একটু কম ছিল, তাই মগজগুলো একটু বাড়ানোর জন্য আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। আমি আমার ঝালের টেস্ট অনুযায়ী 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ মগজগুলো কষিয়ে নিচ্ছি। মগজের পরিমাণ যেহেতু কম, তাই আমি 2টি ডিম দিয়ে মগজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। মগজে যে আমি ডিম দিয়ে রান্না করেছি, যদি আপনি না বলা আগ পর্যন্ত কেউ বুঝতেই পারবে না যে আমি মগজের ডিম দিয়েছি। আপনারা চাইলে আমার মতো এই ইউনিক আইডিয়া দিয়ে মগজ রান্না করে খেতে পারেন। কথা বলতে বলতে আমার মগজ রান্না করা হয়ে গিয়েছে। এবারে সার্ভ করে নিচ্ছে। আপনারা যদি আমার ভিডিও A to Z ফলো করে বাসায় মগজ রান্না করেন, তাহলে আপনার ফ্যামিলির মেম্বাররা খুবই পছন্দ করবে এবং খেতেও খুবই দারুণ মজা হবে। ফ্যামিলির মধ্যে আপনি হবেন প্রশংসার পাত্রী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটি লাইকও করে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও করতে অনুপ্রেরণা দেয়। সো গাইস, ফলো মাই AB পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গরম গরম সকালে রুটি অথবা পরোটার সাথে এই মগজ ভুনা কিনতে খুবই মজা লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।